আমরা সামনের এই নদীটা পার হব। লেঙ্গুরা যাওয়ার পথে একটা নদী পাড়ি দিতে হবে। একটা নদী আছে, বাট নদীর পানি মনে হয় নাই। আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সামনের এই নদীটা পার হব। সেই ফিলিংস। আমাদের বাইক এখনও যে এই নৌকাটায় উঠবে, নৌকা বাইকরে নিয়ে যাবে, সেটা আমাদেরকেও পার করে দিবে। ঠান্ডা অনেক। এই নদীতে অনেক মানুষ দেখলাম কি যেন নিচ্ছে নদী থেকে। প্রথমে মনে করছিলাম মনে হয় বালি নেয়, কিন্তু না, না পাথরও না, কয়লা নেয়, কয়লা। এই যে ইন্ডিয়া থেকে আপনার পানির মাধ্যমে কয়লা আসে, সে কয়লাগুলো তারা নিয়ে থাকে, এখান থেকেও তুলে থাকে। আমাদের বাইকটা উঠতেছে, আমরা উঠতেছি। আমরা নৌকা থেকে নামতেছি। ও প্রচুর স্রোত, আর এত ঠান্ডা পানি ভাই, অস্থির ঠান্ডা পানি। ও রে ভাই, এক্সট্রিম জার্নি, এক্সট্রিম এক্সট্রিম। এতটা পারদর্শী যে বলার বাইরে। দেখেন আরেকটু উঠতেছে, আরেকটু উঠতেছে, পুরোটাই এক্সট্রিম, অস্থির। আমাদের বাইক মামা আমাদেরকে এখানে নামাই দিছে, বাট রাস্তার যে কন্ডিশন, উনি যেতে পারতেছে না, যার কারণে আপনাদেরকে বঙ্গটিলে দেখাবো ইনশাল্লাহ। এটার রিয়েল ভিউ ফুটেজ সবগুলো আপনাদেরকে শেয়ার করব। আমরা এখন বঙ্গটিলার উদ্দেশ্যে অলরেডি বঙ্গটিলার কাছাকাছি চলে আসছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও বিজেপি টহলরত রয়েছে। জানি না ভিতরে যেতে দেয় কিনা, বিজেপির সাথে কথা বলে বাকিটা জানতে পারবো। বঙ্গটিলা মূলত মেঘালয়ের যে রেঞ্জগুলা, এই রেঞ্জের একটা পাহাড় শুধু বাংলাদেশে পড়ছে, শুধু তাই জায়গাটার নাম হচ্ছে বঙ্গটিলা। দুর্ভাগ্যবশত বঙ্গটিলাও নাকি আমাদের বাংলাদেশে পড়ে নাই। আমি একজন বিজিবি ভাই আমাকে মোবাইল দিয়ে দেখাইছে যে এটাও ইন্ডিয়ার বর্ডারে, ইন্ডিয়াতে পড়ছে। আমরা বঙ্গটিলাতে যেতে পারতেছি না আনফর্চুনেটলি। আমরা জাস্ট এই যে বঙ্গটিলার নিচে লাস্ট সীমান্ত নোম্যান্স ল্যান্ডে একটা গির্জা এবং কয়েকটা স্কুল আছে, একটা স্কুল, আমরা সেখান পর্যন্ত আমাদের অনুমতি আছে যাওয়ার। এখন আমরা ওখান থেকে বিজিবি থেকে অনুমতি নিয়ে এদিকে যাচ্ছি। এখন খুবই সুন্দর একটি জায়গা। আসলে সুন্দর সবগুলো ইন্ডিয়াতে পড়ছে, কেন যে আমাদের বাংলাদেশে পড়ে নাই, এই দুঃখটা আমার সিলেটে সারা জীবন, সিলেটে যতবার গেছি ততবার ছিল, এখন নেত্রকোণা এসে আমার এই দুঃখটা লাগতেছে। আসলে বাংলাদেশ অনেক সুন্দর, এই নেত্রকোণাটা এত সুন্দর যেটা কখনোই কল্পনা করিনি যে এত সুন্দর হবে।
অনেক সুন্দর নেত্রকোনা। খ্রিস্টান ধর্মের একটা গির্জা, অনেক সুন্দর। এখন আমি অবস্থান করতেছি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার একটি হাটপাগলা ইউনিয়নে। আপনার নেত্রকোনা ঘুরে আমরা ময়মনসিংহে চলে আসছি। নেত্রকোনা পুরোটা ঘুরতে পারি নাই, শরীরের যে অবস্থা, পুরো কাবার না দিয়ে আমরা চলে আসি ইনশাল্লাহ নেত্রকোনা নেক্সট আমরা যাব। এখন চলে আসছি একটা রিলেটিভের বাসায়, এখানে আজকে সময় কাটাবো, দেন আমরা আবার ঢাকায় ব্যাক করবো ইনশাল্লাহ। হাটপাগলার জন্য ভ্যানে উঠে যাবো এখন। ভ্যানে উঠে গিয়েছি ফাহাদা নামে। লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভ্যানে করে যাওয়া। আমি একবার রংপুরে 2017-তে মেবি গেছিলাম, তখন ভ্যানে উঠা হয়েও উঠলো না, তবে এইবার ভ্যানে উঠে গেছে। সুন্দর। সেই বাতাস, অস্থির লেভেলের বাতাস, আর এক্সপিরিয়েন্সটা এক্সট্রিম। ওটা 24 ঘন্টা ঘুম নাই, অবশ্যই একটা বাতাস, অনেক বড়। আসলে ময়মনসিংহ আমার বরাবরই ভালো লাগে। লাইফে এর আগেও 2বার ময়মনসিংহে আসা হয়েছে পাহাড়ের বদলতে, এবারও সেম। তবে ভাই আজকে পরিবেশটা অস্থির। সকালে নেত্রকোনা ছিল অনেক মেঘলা, আর এখানে সানি ওয়েদার। আরেকটা বট গাছ, একটা ছোটো বট গাছ, সাইজে ছোট, তবে অনেক সুন্দর, কিউট আছে। এগুলো অনেক সুন্দর গাছ, অস্থির ভাই, অস্থির ভিড়। মাশাআল্লাহ, আল্লাহ সৌন্দর্য। প্রত্যেকটা গ্রাম আমার কাছে, গ্রাম এই কারণেই বেশি ভালো লাগে যে গ্রামের জিনিসগুলো একদম নেচারের কাছে গিয়ে ফিল করতে পারি, অনুভব হয় যে না আসলেই কাছে যাওয়া যায়।